আসসালামু আলাইকুম। এমএস লাইফ ক্লাস চ্যানেলের সকল বন্ধুদের প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা জানেন এই চ্যানেল থেকে নিয়মিত ঔষধের রিভিউ দেওয়া হয়ে থাকে, ঠিক সেই রূপে আজও একটি ঔষধের রিভিউ দেওয়া হবে। ঔষধটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে এস্তালিন ও লিভোলিন। দুটির মধ্যে কী পার্থক্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। বিস্তারিত আলোচনা শুনতে আপনাকে আমি অনুরোধ করব আপনি যেন ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন। ভিডিও শুরু করার আগে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আসুন এবার জেনে নেই এস্তালিন ও লিভোলিন কি, দুটির মধ্যে পার্থক্য কী। এস্তালিন লিভোলিন এটি হচ্ছে সিপলা কোম্পানির। একটির দাম হচ্ছে, লিভোলিনের দাম হচ্ছে 20 টাকা আর এস্তালিনের দাম হচ্ছে 17 টাকা। অনেক কম মূল্যের দুইটি ওষুধ, কিন্তু এ দুটি ওষুধের কাজ অনেক বড়। লিভোলিন হলো লিভোসালবুটামল, 1 mg লিভোসালবুটামল দিয়ে লিভোলিন তৈরি করা হয়েছে। এস্তালিন হলো সালবুটামল, অনলি সালবুটামল দিয়ে, কিন্তু 2 mg সালবুটামল দেওয়া থাকে। এই দুটি ওষুধ সাধারণত ব্যবহৃত হয়ে থাকে শ্বাসকষ্টের জন্য, বড়দের ক্ষেত্রেও ছোটোদের ক্ষেত্রেও। ছোটোদের ক্ষেত্রে 6 মাসের নিচে হলে 2.5 ml করে 3 বার দিতে হয়। 1 বছরের উপরে হলে 5 ml করে 3 বার। 3 বছর 4 বছর এরকম হলে পরিমাণ আরও একটু বাড়িয়ে দেওয়া যায়, 7.5 ml করে দেওয়া যায়। তোমার কথা হলো লিভোলিন দেবেন নাকি এস্তালিন দেবেন। হ্যাঁ, দুটির কাজ সমানই, কোনো অসুবিধা নেই, যে কোনো একটি আপনি দিতে পারেন শ্বাসকষ্ট হলে। সঙ্গে লাগবে আপনার অ্যান্টিবায়োটিক, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, বিশেষ করে এজিথ্রোমাইসিন খুবই ভালো কাজ করে এই দুটির সঙ্গে যোগ দিলে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি বলবো আপনারা যেন ডাক্তার পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। এছাড়াও আপনি নিতে পারেন ওমনাকোটিল সিরাপ বা ড্রপ। বাচ্চার শ্বাসকষ্ট বেশি হলে, গলা ডাকছে এরকম হলে ওমনাকোটিল সিরাপ ড্রপ সঙ্গে নিলে আরও তাড়াতাড়ি ভালো হবে। ডোজের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, 6 মাসের নিচে হলে 2.5 ml করে 3 বার, 1 বছরের উপরে হলে 5 ml করে 3 বার, 5 বছরের উপরে হলে 7.5 ml করে 3 বার, এরকম নিয়ম। এস্তালিন আপনি কন্টিনিউ 1 মাস খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। লিভোলিনও এর থেকে বেশি সময় খাওয়াতে হলে আপনাকে ডাক্তার পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ঔষধ নিয়ে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।